পিএসসিতে ভালো রেজাল্ট করা ছেলেটা একদিন বুঝতে পারে এটা তো জীবনের শেষ কথা নয়, বরং কেবল একটি ধাপ। জেএসসিতে ভালো রেজাল্ট করা ছেলেটা জানতে পারে জেএসসি তেমন কিছুই না, আসল পরীক্ষা নাকি এসএসসি। এসএসসিতে ভালো ফল করা ছেলেটা ভাবে এবার তো জীবনে কিছু একটা হলো, কিন্তু কিছুদিন পরই সে শুনতে পায় এসএসসি তো কিছুই না, আসল খেলা এইচএসসিতে। এইচএসসি পরীক্ষার্থী তখন দিন-রাত পড়াশোনা করে, তার মাথায় একটাই চিন্তা, ভালো রেজাল্ট করতে হবে, কারণ ভবিষ্যৎ নির্ভর করছে এর ওপর। কিন্তু এইচএসসি শেষ হওয়ার পর সে জানতে পারে আসল যুদ্ধ তো অ্যাডমিশনে। তারপর শুরু হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যুদ্ধ। কোচিং, মডেল টেস্ট, রাত জেগে পড়া, প্রতিযোগিতা, সব কিছু মিলিয়ে মনে হয় এই যুদ্ধে জয়ী হতে পারলেই বুঝি জীবন সফল। কোনোভাবে অ্যাডমিশনের যুদ্ধ শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, তখন নতুন কথা শোনা যায়। বিশ্ববিদ্যালয়ে ভালো সিজিপিএ না থাকলে চাকরি পাওয়া কঠিন। তখন শুরু হয় আরেক যুদ্ধ। সিজিপিএ ভালো রাখতে হবে, পাশাপাশি স্কিল শিখতে হবে, ইংরেজি জানতে হবে, কম্পিউটার জানতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, সিভি বানাতে হবে, চাকরির প্রস্তুতি নিতে হবে। গ্র্যাজুয়েশন শেষ করে ছেলেটা ভাবে এবার বুঝি জীবনটা গুছিয়ে নিতে পারব। কিন্তু তখনই বাস্তবতা তাকে আরেকটি শিক্ষা দেয়। চাকরি পাওয়ার যুদ্ধ শুরু হয়। একটি চাকরি পেলে বলা হয় ভালো চাকরি করতে হলে বেতন আরও বাড়াতে হবে। বেতন বাড়লে মনে হয় নিজের একটা বাড়ি না হলে জীবন পূর্ণ হলো কোথায়। বাড়ি হলে মনে হয় এবার একটা গাড়ি দরকার। গাড়ি হলে মনে হয় সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। সন্তান বড় হয়, তারপর শুরু হয় সন্তানের স্কুল, কোচিং, পরীক্ষা, ভালো রেজাল্ট, অ্যাডমিশন। ঠিক সেই একই চক্র। যে মানুষটি একসময় নিজের এসএসসি নিয়ে চিন্তিত ছিল, সে এখন নিজের সন্তানের এসএসসি নিয়ে চিন্তিত। যে একসময় নিজের অ্যাডমিশন নিয়ে রাত জাগত, সে এখন সন্তানের অ্যাডমিশন নিয়ে রাত জাগে। জীবন যেন এক অদৃশ্য দৌড়।